মৃত্যুতেই কি সব শেষ? সবার ক্ষেত্রে কি তাই হয়? অন্তত কিছু ঘটনা এমন আছে যেখানে এটা প্রমাণ হয়ে যায় যে মৃত্যুতেই সব শেষ নয়। এমন একজনের কথা বলবো আজ, যিনি মারা যাওয়ার পরেও তার দায়িত্বে তিনি কিন্তু অবিচল। সেই রকমই একজনের ঘটনা বলবো আজ। 1968 সালের অক্টোবর মাস, সিকিমের নাথুলা এলাকায় ডিউটিতে ব্যস্ত সেখানকার সেনাকর্মীরা। মাঝে মধ্যেই এলাকায় ঢুকে পড়ছে চীনা অনুপ্রবেশকারীরাও। সন্ধ্যে থেকেই প্রচুর ঘোড়া নিয়ে নিখোঁজ হয়ে গেছে এক সেনাকর্মী। অনেক তল্লাশি করেও খুঁজে পাওয়া যায়নি তাকে। এমন সময় রাত্রে এক অদ্ভুত স্বপ্ন দেখলো আর এক সেনাকর্মী, তার নাম প্রীতম সিং। সেই প্রীতম সিং স্বপ্নে দেখলো সেই নিখোঁজ সেনাকর্মী তাকে এসে স্বপ্নে দেখা দিচ্ছে এবং তাকে নির্দেশ দিচ্ছে যে অমুক জায়গায় যাও, গেলে আমার দেহ পাবে এবং তার সঙ্গে যে সমস্ত নথি আমি নিয়ে যাচ্ছিলাম সেই নথিগুলো অক্ষতভাবে পেয়ে যাবে। আর দেরি না করে সেই প্রীতম সিং তার ঊর্ধ্বতন কর্মচারীদের জানালো সেই স্বপ্নের কথা এবং পরের দিন সেই জায়গায় গিয়ে একদম অক্ষত অবস্থায় পাওয়া গেল সেই সেনাকর্মীর দেহ এবং সমস্ত নথি সহ ঘোড়াদের মৃতদেহ। কি করে হলো এই ঘটনা কেউ জানে না। কে ছিল সেই সেনাবাহিনীর কর্মী সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। বাবা হরভজন সিং, হ্যাঁ, এই ছিল সেই নিখোঁজ সৈনিকের নাম। তিনি জন্মগ্রহণ করেন 1946 সালের 30শে অগস্ট। 1965 সালে তিনি পাঞ্জাব রেজিমেন্টে যোগ দেন। এরপর 1968 সালে মাত্র 22 বছর বয়সে তার পোস্টিং হয় পূর্ব সিকিমের নাথুলায়। এই গিরিপথে তার কয়েক বছর আগেই ঘটে গিয়েছিল রক্তক্ষয়ী ভারত চীন যুদ্ধ। সেই সময় যুদ্ধাবস্থা না থাকলেও সিকিম তিব্বতের মাঝে অবস্থিত নাথুলা সদাই অত্যন্ত স্পর্শকাতর এলাকা হিসেবেই পরিচিত ছিল। উল্লেখ্য, 1968 সালের অক্টোবর মাসে একদিন ওই হরভজন সিং সীমান্তবর্তী অঞ্চলে মালবাহী পশুর পিঠে অনেক জিনিসপত্র এবং তথ্য সামগ্রী নিয়ে রওনা দিয়েছিলেন প্রত্যন্ত ও দুর্গম আউটপোস্টের পথে। সেখানে তখন তার পৌঁছানোর অপেক্ষায় ছিলেন অন্য সেনা জওয়ানরা। যে ভারবাহী পশুগুলিকে নিয়ে তিনি রওনা দিয়েছিলেন তাদের মধ্যে কয়েকজন ফিরে আসে সেই আউটপোস্টে, যেখান থেকে শেষবারের মতো রওনা দিয়েছিল হরভজন সিং। সহকর্মীর বিপদ হয়েছে বুঝতে পারেন অন্য সেনা জওয়ানরা, সঙ্গে সঙ্গে তার সন্ধানে শুরু হয় খোঁজ। কিন্তু অনেক তল্লাশি করেও খুঁজে পাওয়া গেল না হরভজন সিংকে বা তার সঙ্গে থাকা অন্য পশুগুলোকে। আর সেই দিন রাত্রেই প্রীতম সিং এর স্বপ্নে কি হয়েছিল সে কথা তো আগেই বললাম। প্রীতম সিংকে স্বপ্নে দেখা দেন বাবা হরভজন সিং, আর তিনি বলেন যে তার দেহটা কোন জায়গায় রয়েছে। এরপর সেই জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় হরভজন সিং এর দেহ। অলৌকিক ঘটনার এখানেই শেষ নয়। তিনি স্বপ্নাদেশ জানিয়েছিলেন যে তার স্মৃতির উদ্দেশ্যে যেন একটা স্মৃতিসৌধ নির্মাণ করা হয়, আর তারপরেই গড়ে ওঠে সিকিমের এই অন্যতম বাবা মন্দির, যেখানে ঢুকলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যাবে সবার। এই বাবা মন্দিরে গেলে দেখা যাবে যে একটা শয়ন কক্ষের মতো জায়গা, সেখানে তার পোশাক, জুতো, বিছানা, কম্বল সমস্ত কিছুই রাখা রয়েছে। শুধু তাই নয়, বাবা হরভজন সিং যাতে নিশ্চিন্তে কাজ করতে পারে তার জন্য একটা নির্দিষ্ট কর্মশালাও রয়েছে। জওয়ানদের দাবি সেই পরিপাটি ঘর নাকি মাঝে মধ্যেই এলোমেলো হয়ে যায়। তাদের বিশ্বাস হরভজন সিং আজও এসে বিশ্রাম নেন ওই ঘরে। তার জুতো জোড়াও নাকি প্রমাণ দেয় যে তিনি সীমান্তে টহল দেন। তার পরিষ্কার করে রাখা জুতোতে মাঝে মধ্যেই লেগে থাকে ধুলো কাদা। এমনকি এই এলাকায় দায়িত্বরত কোনো সেনা জওয়ান যদি কাজ করতে করতে হঠাৎ করে ঘুমে ঢুলে পড়েন, সঙ্গে সঙ্গে তিনি নাকি মাথায় চাটি বাড়ি খান। আর এই রকমই নানা অদ্ভুত ঘটনা ছড়িয়ে রয়েছে এই এলাকা জুড়ে। আর সেই কারণেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সেনাবাহিনীর কর্মীরা এই বাবা হরভজন সিংকে সশ্রদ্ধ প্রণাম জানান, তার প্রতি সম্মান জানান এবং এই মন্দিরে তারা তার প্রতি নিয়মিত শ্রদ্ধার্ঘ সহ পুজোও দেন। এই প্রসঙ্গে আর একটা কথা বলি যে এই বাবা হরভজন সিং মারা যাওয়ার পরে ভারত সরকার তাকে মরণোত্তর মহাবীর চক্র প্রদান করেছে। ভারতীয় সেনায় অনেকেই মনে করেন ইন্দো চীন যুদ্ধের আগে বাবা ভারতীয় সেনাদের এই আসন্ন যুদ্ধের বিষয়ে সতর্কও করেন।
নাথুলার সেনাদের সংগ্রহ করা কিছু অর্থ প্রত্যেক বছর বাবা হরভজন সিং এর মাকে পাঠানো হয়। এমনকি কিছু বছর আগে পর্যন্ত একজন জীবিত সৈনিকের মতোই বাবা হরভজন সিংকে প্রত্যেক বছরে একবার করে ছুটি দেওয়া হতো। তার জিনিসপত্র তার ওই বাবা হরভজন সিং মন্দির থেকে বের করে নিয়ে এসে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে আনা হতো, তার নামে রীতিমতো টিকিট রিজার্ভেশন করে কাটা হতো এবং নির্দিষ্ট ট্রেনে তার জিনিসপত্র তুলেও দেওয়া হতো এবং পাঞ্জাবে তার যেখানে বাড়ি সেইখান থেকে তার বাড়ির লোক সেই জিনিসপত্র সংগ্রহ করতেন। ভাবুন কত সুন্দর একটা ঘটনা, এই রকম একটা ঘটনা যেখানে একজন সৈনিক তিনি মারা যাওয়ার পরেও তিনি কিন্তু তার দায়িত্বে অবিচল থেকেছেন এবং ওই এলাকায় নিয়োজিত সমস্ত সৈন্যদের উপর সদা সতর্ক পাহারাও দিয়ে চলেছেন এবং তাদের নানা রকম সাহায্য করে চলেছেন। এত সুন্দর একটা ঘটনা, অথচ দেখুন মেইন স্ট্রিম মিডিয়া পুরো চুপ। আমাদের ইতিহাস বই, আমাদের পাঠ্যসূচি পুরো চেপে রেখেছে এই সুন্দর ঘটনা, কিন্তু ওই আমরা চেপে রাখবো না, কবর থেকে খবরে তুলে আনবো এই ধরনেরই সব চেপে রাখা তথ্য, চেপে রাখা ইতিহাস। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। এই ধরনের কোনো খবরই আমরা চেপে রাখতে দেব না।